তাহলে তুমি আর বিয়া করতে পারতা না, চাউলের দামও 10টি হইতো না, তুমি বিয়া করতে পারবা না। বিয়া না করতে তাহলে নাই। মা দিমু নাকি একটা কত করে দাম? 10 টাকা থেকে। 10 টিয়া যে বেচো, তো এইগুলা দিয়ে কি সংসার চলবো? বেশ তুই বারো বাড়ায়া। না মামা, এইগুলা দেখি সংসার চলবো। 10 টাকা করে বেশি এন থেকে তাকে 4 টাকা করে 1-1.5 প্যাকেট বেতন যা কষ্ট মষ্ট করে 500 টাকা কি সংসার চলবো? তা তো অবশ্যই। অনেক বিয়া শাদী করছো? না বিয়া শাদী করছি না বোন। তো বিয়া শাদী করতে না নাকি? চাইলে দাম বেশি না, এই কারণে বিয়া শাদীটা এখন করা হইতাছে না, কারণ জিনিসপত্র যে দাম, এই দামে তো বোঝা যাইতাম না। এটা এটা কথা কইলা ভাই, এটা লইরে এই এই ব্যবসা কি এটা ছোট ব্যবসা? শুরু না হইলে তো 550 টাকা থাকে, 550-600 এরকম থাকে। শুরু ব্যবসা না ঠিক আছে, তারপর এইটি আমি কম, এইটা দেখি বলবো। না ঠিক আছে, এখন তো তোমার টুকটাক যা হয় তাদের এর মধ্যে শুকরিয়া আদায় করতে হবে। যে বয়সটা হয়ে গেছে, বিয়া পর্যাপ্ত বয়স হয়েছে বিয়াটা করার। আরে ভাই আপনি কি বলেন, বিয়া করবো এই যে ব্যবসা করি মাইয়া দিব কেডা? মাইয়া দিব ইনশাআল্লাহ। তুমি চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তোমার কেউ না কেউ তোমার জন্য রাখছি। এটা তো আলহামদুলিল্লাহ, এটা তো হইবে, কিন্তু যেই ব্যবসা করি এই ব্যবসাটা তো বউ ফেলতে হতো না। তাইলে কি হইতে 15 টাকা কিংবা 20 টাকা। যাক রিজিকের মালিক আল্লাহ, তুমি চেষ্টা করো বিয়ে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি আল্লাহ তাআলা এই অল্প টাকার মধ্যে তোমারে বরকত দান করবো। ঠিক আছে, তুমি বিয়া শাদী করো, তার রিজিক সে নিয়ে আসবে। ঠিক আছে, আমি বিয়া করবো কবে জানেন? কবে? আমি বিয়া করবো চাইল দিন 10 টাকা কিংবা 15 টাকা কেজি হইব। তাহলে তুমি আর বিয়া করতে পারতা না, চাউলের দামও 10টি হইতো না, তুমি বিয়া করতে পারবা না। বিয়া না করতে তাহলে নাই।